আসসালামু আলাইকুম। এখন আর বাহির থেকে কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পপকর্ন। আর এই পপকর্নটা ঘরে ছোট বড় সকলেই খুব পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পপকর্নটা তৈরি করে নিতে হয়। পপকর্ন তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ ভুট্টা দানা নিচ্ছি। এখানে আমি ছোট ভুট্টা দানাটা নিচ্ছি। ভুট্টার দানা দুই রকমের হয়, একটা বড় দানার ভুট্টা আর একটা ছোট দানার ভুট্টা। তো পপকর্ন ভাজার জন্য অবশ্যই ছোট দানার ভুট্টাটা নিতে হবে। আর এই ভুট্টা দানাটা এখন কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। বেশি করে কিনে রেখে দিলে যখন মন চাইবে, যখন প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে অল্প সময় ভেজে নেওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভেজে নিতে হয়। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ রান্না সয়াবিন তেল দিচ্ছি। চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও আপনারা এই পপকর্নটা ভেজে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তেলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন ভুট্টার দানাগুলো। ভুট্টার দানাগুলো আমি 1 মিনিটের মতো তেলে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। ভুট্টাটা ভেজে নেওয়া হয়ে গেলে সবসময় খেয়াল রাখতে হবে ভুট্টার দানাগুলো যদি একটা দুটো ফুলে ওঠে তাহলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ভুট্টাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা দুইটা দানা ফুলে উঠতেছে। তো এক্ষুনি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা যখন ভাজবেন তখন ভাজলেই বুঝতে পারবেন এই দৃশ্যটা দেখতে কত ভালো লাগে। তো এই তো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। প্রত্যেকটা ভুট্টার দানা ফুটে উঠেছে। তো আপনারা চাইলে ঘরে গল্প করার সময়, আড্ডা দেওয়ার সময় বা মুভি দেখার সময় এইভাবে গরম গরম পপকর্ন ভেজে নিতে পারেন খুব কম সময়ে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো দোকান থেকে আর না কিনে ঘরেই আমরা এভাবে দোকানের মতো পপকর্ন তৈরি করে নিতে পারি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলেই খুব পছন্দ করবে। আর এই ভুট্টা দানাটা কিন্তু খুবই ভালো ছিল, বানাতেও ভালো লাগছে। দেখেন খুব মচমচে হয়েছে। তো এভাবে আপনারা ভেজে খেতে পারেন গরম গরম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।